মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিয়ে কিছু কথা। বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে সবথেকে বেশি সংখ্যক রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে বাংলাদেশে। অন্যান্য আরো অনেক দেশে আছে, তবে সবচেয়ে বেশি সংখ্যক হচ্ছে বাংলাদেশে আছে। তারা যত বছর ধরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আমার চোখে খুব একটা পড়েনি যে বাংলাদেশিরা তাদের নিয়ে অমানবিক কোনো কথাবার্তা বা কোনো ভিডিও প্রকাশ করেছে। এ ধরনের আমার খুব একটা নজরে পড়ে নাই। তারা যদি অন্যায় করে থাকে সেটার ব্যাপারে হয়তো বা বাংলাদেশ কখনো পদক্ষেপ নিয়েছে, তবে তাদের প্রতি কোনো অমানবিক আচরণ আমি করতে দেখি নাই সেইভাবে। সম্প্রতি মালয়েশিয়ার একটা ঘটনা বলি। তারা এই ঈদে একটা ভয়েস খুব ভাইরাল হয়েছে যে সবাই হচ্ছে ঈদের সময় তার গ্রামে যেতে পারে, তবে রোহিঙ্গারা যেতে পারে না, কারণ তাদের নিজের দেশ নাই, গ্রাম নাই। এটা নিয়ে খুব মানে মানে কি বলে, একটা সবাই একটা ইমোশন প্রকাশ করেছে। কিন্তু এরা, মালয়েশিয়ানরা কিন্তু রোহিঙ্গাদের আশ্রয় দেয়, তবে তাদের রুলস রেগুলেশন অনুযায়ী। তাদের অপরিস্থিতিতে যদি কোনো রোহিঙ্গা ধরা পড়ে, তাদের কিন্তু আবার বছরের পর বছর জেলও দিচ্ছে। ঠিক আছে, তবে তারা আবার আশ্রয় দেয় তাদের নিয়ম অনুযায়ী। যাই হোক, বাংলাদেশে এই ধরনের কোনো নিয়ম টিয়ম নেই, কেউ নিয়মের তোয়াক্কাও করে না। হয়তো লিগালি আছে 10 লাখ, ইললিগালি আছে হয়তো 15 লাখের উপরে। মানে টোটাল মিলায় আমার ধারণা যে 15 লাখের উপরে রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। তো বাংলাদেশ সরকার এ ব্যাপারে খুব একটা কোনো পদক্ষেপ নেয় না কখনো। বাংলাদেশের যে ইকোনমিক্যাল পরিস্থিতি বর্তমানে, তাতে করে কিন্তু বাংলাদেশের জনগণেরও এটা নিয়ে কথা বলা উচিত যে রোহিঙ্গাদের আন্তর্জাতিকভাবে কিভাবে কি ব্যবস্থা নেওয়া যায়, তাদেরকে তাদের নিজ দেশে কিভাবে পুনর্বাসন করা যায়, সে ব্যাপারে জোরদার পদক্ষেপ নেওয়া উচিত। হুম। সবাই মনে করে বাংলাদেশের মানুষ একেবারে মিসকিন, বাংলাদেশ মিসকিন। কিন্তু বাংলাদেশ যে কি কারণে মিসকিন হয়ে যাচ্ছে দিনকে দিন, বাংলাদেশের মানুষের মানবিক দিকগুলো কেউ প্রকাশ করে না। বাংলাদেশের মানুষের কিভাবে ভুল ধরা যায়, কিভাবে খুঁত ধরা যায়, কিভাবে বাংলাদেশকে ছোট করা যায়, সেই কাজে সব দেশ সব জায়গার মানুষ খুব ব্যস্ত। কিন্তু বাংলাদেশের ভালো কাজগুলো কেউ দেখে না। তাই এখন উচিত বাংলাদেশের মানে নিজেদের স্বার্থের দিকে একটু তাকানো, নিজেদের ভালোর দিকে একটু তাকানো। স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, এখনো বাংলাদেশিদের দেশের বাইরের মানুষ মিসকিন মনে করে। এটা আসলে দিন শেষে আমাদের খুব পীড়া দেয়। এত কষ্ট করে, এত পরিশ্রম করে এই যে আমরা দেশের অর্থনীতিতে যে ভূমিকা রাখার চেষ্টা করি, সেটা দিন শেষে ব্যর্থ হয়। হ্যাঁ, এখনো সময় আছে। কোন কোন বড় বড় দিকগুলা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের যারা বাংলাদেশে জন্মেছে তাদের জীবনযাপনে ব্যাঘাত সৃষ্টি করছে, তাদের জীবনযাপন কঠিন করে তুলছে। হ্যাঁ, এই ব্যাপারে আসলেই পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ জনগণের। এ ব্যাপারে আমার মনে হয় এখনই আমাদের কথা বলা উচিত। কারণ আমরা আসলে মানবিকতার দিক থেকে অনেক কথা বলি না, কিন্তু আহ দিন শেষে কিন্তু আমরাই সব দেশে অপমানিত হতে থাকি। গত বছর ঈদের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রোহিঙ্গাদের উদ্দেশ্যে বললেন যে আগামী ঈদ তোমরা তোমাদের নিজ দেশে করতে পারবে। এবছর বাস্তবে আসলে তার ছিটে ফোঁটাটাও দেখা গেল না। কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না।